জয় শ্রীরাম। রামনবমী উপলক্ষে গোটা দেশ জুড়ে তাণ্ডব চালালো রামের ভক্তরা। কারা এই রামের ভক্তরা? নিশ্চয়ই আপনারা সেদিকে নজর রাখলে সেই চিত্র দেখলে বোঝা যাবে। বঙ্গে 10 বছর পিছিয়ে গেলে দেখা যাবে রামনবমী কি বা রামনবমীর মিছিল কি পশ্চিমবঙ্গের মানুষ এটা জানতোই না। কোথা থেকে আসলো সেটাই দেখতে হবে। এবং রামনবমী উপলক্ষে প্রতি বছর যে চিত্র দেখা যাচ্ছে যে গোটা ভারতবর্ষে তাণ্ডব চলে। কখনো মসজিদের উপরে মাইক খুলে দেয়া, কখনো মসজিদে গেরুয়া ঝান্ডা বেঁধে দেয়া, কখনো মসজিদের উপরে উঠে নাচানাচি করা, কখনো মসজিদের ভিতরে ঢুকে কোরআন শরীফকে তছনছ করে ফেলে দেয়া, কখনো মসজিদে ঢুকে রামনবমী উপলক্ষে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মুসল্লি অর্থাৎ নামাজিদের মারধর করা। ছাড় পেল না এবার পশ্চিমবঙ্গেও। সেটা ভাবতে অবাক লাগে। পশ্চিমবঙ্গের রামনবমী হচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী তার নির্দেশ আছে, ঘোষণাও দিয়েছেন রামনবমী পালন করবেন, রোড ম্যাপ ঠিক করে দিয়েছেন। তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী সবকিছু জানে, এই রাজ্যের মানুষও জানেন এবং সারা বিশ্ব জুড়ে পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলিম ধর্মের অবলম্বী মানুষরা সিয়াম সাধন অর্থাৎ রমজান শরীফ পালন করছেন। ঠিক রমজানের ইফতারির আগে হাওড়ার মতো জায়গা যে তাণ্ডব চালালো, ফল ব্যবসায়ীদের শুরু করে দোকান পাট একেবারে জ্বালিয়ে দিয়ে 1-1.5 ঘন্টা ধরে তাণ্ডব চালালো এই রাম ভক্তরা। সত্যি অবাক বিষয়। এই রামনবমী কি আমরা আগেই জানতাম না। পশ্চিমবঙ্গের মানুষ, বঙ্গের মানুষ জানতো। দুর্গাপূজা হতো, সেই দুর্গাপুজো হিন্দু মুসলিম সব একসঙ্গে সেখানে মিলেমিশে যেত এবং বহু দুর্গাপুজোয় এখনো পর্যন্ত যদি খোঁজ করা যায় কমিটিতেও বহু মুসলমান সম্প্রদায়ের মানুষরা আছেন। কালী পুজোতেও হিন্দু মুসলিম একসঙ্গে কমিটি করে এখানে মিলেমিশে বাস করেন, তারা পুজো করতে দেখা গেছে, সেখানে তারা সামিল হন মুসলিমরা। সরস্বতী পুজো তো একেবারে ঢালাও, স্কুলের ছাত্রছাত্রী হিন্দু মুসলিম একসঙ্গে, তারা কে হিন্দু কে মুসলিম বোঝাই মুশকিল। একসঙ্গে পাঞ্জাবি পরেন, একসঙ্গে তারা ধুতি পরেন, একসঙ্গে তারা ঘুরে বেড়ান, খাওয়া দাওয়া করে বেড়ান। একটাত করে এসে পশ্চিমবঙ্গের মাটিতে 10 বছর আগে কোনোদিন রামনবমী কি, রামের এই অস্ত্র কি জানতো না। যেভাবে তাণ্ডব হচ্ছে পশ্চিমবঙ্গে একের পর এক, আরো যত দিন যাচ্ছে এটা বাড়তে চলেছে। আমরা দেখেছি আসানসোলের মতো জায়গায় যখন বাবুল সুপ্রিয় দায়িত্ব ছিল, ওখানে এই রামনবমী উপলক্ষে রামনবমীর দিনে অস্ত্র নিয়ে মিছিল বার করে ইমাম সাহেবের পুত্রকে খুন করা হলো। তারপরে তার দেহ পাওয়া হলো, সেখানে অস্থিরতার পরিবেশ সৃষ্টি হলো। ইমাম রশিদি নিজেই সেখানে দাঁড়িয়ে বললেন যে কোন রকম অস্থিরতার পরিবেশ সেখানে সৃষ্টি করা হবে না, আমরা এই শহরে বাস করি, এই শহর আপনাদের শান্ত রাখতে হবে। একের পর এক মুসলমানদের কত পরীক্ষা দিতে হবে এই রামনবমী উপলক্ষে ভারতবর্ষ জুড়ে। গতকাল আমরা যেটা দেখলাম, বিভিন্ন মসজিদে গিয়ে তারা লাথি মারছে, বিভিন্ন মসজিদের ঝান্ডা খুলে নিচ্ছে, বিভিন্ন মসজিদের উপরে তারা উঠে নাচানাচি করছে জয় শ্রীরাম স্লোগান দিয়ে। একাধিক এই চিত্র বারবার ভারতবর্ষের মানুষ যেমন দেখছে এবং পশ্চিমবাংলার মানুষ দেখলো। কাল যে চিত্র ঘটে গেল সেখানে পুলিশের দায় দেওয়া হচ্ছে। পুলিশ কি করতে পারে? একসঙ্গে হাজার হাজার মানুষ যদি অস্ত্র নিয়ে সেখানে ঢুকে যায়, তাণ্ডব চালায়, পুলিশের অনুমতি দেওয়া হচ্ছে মিছিল করে যাওয়ার জন্য, সেখানে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে তারা রামনবমী পালন করছে এবং কৌতুক কথা বলতে বলতে যখন সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে, হঠাৎ বলছে যে বোমা ছুটছে, কেউ অস্ত্র, নানান কুরুচিকর ভাবে সেখানে দাঁড়িয়ে একেবারে যেটা দেখলাম যে জয় শ্রীরামের ধ্বনি দিতে দিতে যে তাণ্ডব, ফল ব্যবসায়ীদের, ফল বিক্রেতাদের ফল ফেলে দেওয়া, গাড়ি জ্বালানো, একাধিক গাড়ি পুড়িয়ে দেওয়া, একাধিক গাড়ি ভাঙচুর করা। পশ্চিমবঙ্গের এই চিত্র আগে কোনোদিন দেখতে হয়নি। কেন হঠাৎ করে এইভাবে দেখতে হচ্ছে? সত্যি এটা নিয়ে ভাবার বিষয় আছে। পশ্চিমবঙ্গে যে কৃষ্টি কালচার, যে সংস্কৃতি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে মিলেমিশে যে বাস করে, একেবারে অস্থিরতার পরিবেশ যত দিন যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে যেমন তাণ্ডব চলছে, এই পশ্চিমবঙ্গে তত আরো আগামী দিনেও আসছে। শুধু হাওড়া নয়, এই রামনবমী উপলক্ষে ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তাণ্ডব চালিয়েছে পবিত্র রমজান মাস। যার ধর্ম তার কাছেই থাকবে। ধর্মীয় মানুষ যারা হয় এভাবেই তারা এই আচরণ করতে পারে না। যুবক ছেলেরা যেভাবে মদ খেয়ে, লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে প্রকাশ্য দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছে, সারা ভারতবর্ষের চিত্র যেন উলট পালট করে দিচ্ছে। এই সংস্কৃতি, এই কৃষ্টি কালচার সারা বিশ্বের কাছে মাথা হ্যাট করে দিচ্ছে। এই রামনবমী রাম রাম করে আমরা দেখেছি কয়েক দশক ধরে বাবরি মসজিদকে নিয়ে, রামের জায়গা, রামের জন্মভূমি বলে একটা আস্ত মসজিদ পুরো ভেঙে চুরমার করে দেওয়া হলো, তাও মুসলিমরা মেনে নিল। শিবলিঙ্গ নিয়ে নানান তোলপাড়। এই রামনবমী করে যে অস্থিরতার পরিবেশ সৃষ্টি হচ্ছে, এতে আগামী দিনে ভারতবর্ষের একটা সুষ্ঠু সমাজ, সুষ্ঠু সংস্কৃতি, সুষ্ঠু কালচার, কিভাবে অর্থনীতির দিকে মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে সেদিকে কেউ নজর রাখছে না। পরিবারের সন্তানদের চাকরি নেই, শিল্প নেই, কলকারখানা নেই, কি করবে, কিভাবে তারা জীবন যাপন করবে সে চিন্তা নেই। ঠিক এক একটা সিজন আসে আর এক একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লওয়ার জন্য রাজনৈতিক কারবারিরা তার রুটি ছেঁকতে থাকে। আপনারা যদি ফিরে যান 10 বছর আগের কথা ভাবেন, তাহলে এই অস্থিরতা, এই নোংরামি, এইভাবে অস্ত্র নিয়ে ছোটাছুটি করা, এভাবে খুন করা
কাউকে তো দেখতে হয়নি। আজকে কেন এই রাম নবমীর নামে অস্ত্র নিয়ে বিভিন্ন শহরে বিভিন্ন গ্রামে যেভাবে ফেট্টি লাগিয়ে ছুটে বেড়াচ্ছে, এটা আগামী দিনের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আমরা দেখেনি। এর আগে 34 বছর একটা সরকার দেখেছি, তার আগে কংগ্রেস সরকার দেখেছি, কিন্তু 34 বছর সরকার থাকাকালীন একবারও কাউকে দেখতে হয়নি যে রাম নবমীর নামে অস্ত্র নিয়ে ছুটে বেড়াতে। এই 12 বছর ধরে যেভাবে রাম নাম রাম করে সারা জায়গায় ছুটে বেড়াচ্ছে এবং মানুষকে ভীত সন্তুষ্ট করা হচ্ছে, অস্ত্র নিয়ে ছুটে বেড়াচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, গাড়ি পোড়ানো হচ্ছে একতরফা ভাবে। গতকাল যেটা দেখলাম হাওড়ার মতো জায়গায়, বলছে তারা অস্ত্র নিয়ে বেরিয়েছে। পবিত্র রমজান মাস একেবারে সন্ধ্যার টাইমে, ইফতারির টাইমে, যে যার ইফতারির ব্যবস্থা নিয়ে ইফতার করার জন্য সারাদিন রোজা রেখে ইফতার করার জন্য যখন ব্যস্ত হচ্ছে মানুষ, তখন রাম নবমী নামে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মিছিল নিয়ে যে তাণ্ডব চালালো, গোটা ভারতবর্ষ আজ সেটা দেখছে। পশ্চিমবঙ্গের মানুষের মাথা হ্যাট হয়ে যাওয়ার, সারা বিশ্বের দরবারে, সারা ভারতবর্ষের মানচিত্রে ভারতবর্ষের যে সম্মান ইজ্জত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন একসঙ্গে বসবাস করে যে সম্মান আছে, সেই সম্মান একের পর এক বিশ্বের দরবারে ধূলিসাৎ হচ্ছে।